এই গেমার্স কী আছো তোমাদের? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো অনেকেই ভালো না হয়তো, তো তার কারণটাই আজকে তোমাদেরকে দেখাবো। তোমাদের মধ্যে থেকে আসা সবচেয়ে বেশি কিছু কোয়েশ্চেন্স নিয়ে আজকে ভিডিও তৈরি করা হয়েছে এবং এই ভিডিওতে তোমরা এই কোয়েশ্চেন্সগুলোর উত্তরগুলো দেখতে পারবা। তো বেসিক্যালি আমার এই চ্যানেলে নতুন করে আজকে ভিডিও তৈরি করা হচ্ছে, মানে এর আগে অনেক দিন হয়ে গেছে আমার ভিডিওতে, আমার চ্যানেলে কোনো ভালো ভালো ভিডিও নাই। তো আমি অনেক দিন পর আমার বেস্ট ট্রাই দিয়েছি তোমাদের জন্য, বাট তোমরা কীরকম সাপোর্ট করবা আমি জানি না। কোয়েশ্চেন্সগুলো যদি তোমাদেরকে দেখাই যে ফ্রি ফায়ার এ কী কী পরিবর্তন হতে যাচ্ছে, তাহলে কেন পাবজিতে শিফট হলো, ফ্লিকার রেডক্স থেকে কেন লিভ নিল, কলাবাবা কেন ফ্রি ফায়ার থেকে চলে গেল, কী কারণে এসব হলো আর কি। তো এরকম ভিডিও আজকে ভিডিও তৈরি করা হয়েছে। তো এরকম প্রশ্নগুলোর তোমরা আনসার একদম খুব ইজিলি পেয়ে যাবা এবং আমি তোমাদেরকে কিছু প্রুফ দেখাবো যা তোমাদের বিশ্বাস করতে অনেকটা হেল্প করবে। তো চলো আজকে ইন্টারেস্টিং ভিডিও শুরু করা। তো চলো তোমাদেরকে প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্সটা আছে তোমাদের জানতে অনেক বেশি আগ্রহী, সেটা তোমাদেরকে দেখে দে। হয়তো তোমরা অনেকে গেমিং তার কথাটা শুনেছো। তো আমি বেসিক্যালি ভিডিও কিন্তু আরও আগেই তৈরি করেছিলাম, বাট যখন গতকালকে একটা পোস্ট দেখলাম, ওর একটা ভিডিও ছাড়তে দেখলাম, যে ভিডিওতে সে টোটালি বলে দেয় যে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে চলে গেছে আমাদের এই গেমিং উইথ তালহা। মানে কি বলবো, হাসি রাজা গেমিং রাজা, মানে যে কিনা ছিল গেমিং উইথ তালহা, সে কিনা আমাদের গেমিং কমিটি থেকে চলে গেছে। তো এটার অনেকগুলো কারণ আছে। তো সে কিন্তু দুইটা কারণ উল্লেখ করছিল। তো এই দুইটা কারণ আমি তোমাদের মাঝখানে একটি ভিডিও এবং একটি ক্লিপের মাধ্যমে তুলে ধরতেছি, দেখো তোমরা। আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। এটার দুইটা কারণ আছে, আমি দুইটা কারণে এটা করতেছি। নাম্বার 1, যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি। যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি, গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার, যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত। আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন, ভাই এই গেমটা আসছে 1 বছর 2 বছর না, বা 3 বছর 4 বছরও না, 8-9 বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে। এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলাম। আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে, কে কার আগে যাবে সবসময়। পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে। ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না, বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না? এই হ্যাকের কোড গুলো সেল করে কারা, বলতে পারবেন আমাকে? যাই হোক ভাই, এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরক্ত। এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরা। তো সে কিন্তু দুইটা কারণ উল্লেখ করছে। প্রথমত হ্যাকার, যে এই হ্যাকারটার কারণে কিন্তু মানে হ্যাকার এত পরিমাণ বেড়ে গেছে যে আমাদের একজন লিজেন্ড রাইস্টার কিন্তু গেম থেকে চলে গেছে ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে। একই কারণে কিন্তু আমাদের গেমিং তালহা ছেড়ে দিল। তারপরে জাস্ট আরেকটা কারণ উল্লেখ করছে যে জোর করে তাদেরকে তাদের যে রেয়ারগুলো আছে রেয়ারগুলো উইন করাতে হয়, অডিয়েন্সের সামনে তুলে ধরতে হয়, যেন তারা বাধ্য হয় এইগুলো নিতে। মানে শুধু ডায়মন্ড ওয়েস্ট, টাকা ওয়েস্ট, এসব বিষয়ে কথা বললেন আমাদের এই গেমিং উইথ তালহা। তো এর পরবর্তীতে আমরা যে ভিডিওতে রাখছি কলাবাবাকে নিয়ে, তো কলাবাবা বেশ কিছুদিন ধরে কিছু ভিডিও আপলোড করতেছে, যে ভিডিওতে সে বলতেছে সেও ফ্রি ফায়ার কমেন্ট ছেড়ে চলে গেছে, পাবজিতে বর্তমানে শিফট করে ফেলছে। পাবজিতে কিন্তু উন্মুক্ত করে দিছে পার্টনার প্রোগ্রামের জন্য। তো এটার জন্য কিন্তু কলাবাবা জিনিসটা উল্লেখ করে যে ও বলতেছিল যে ওর যে বিবিএস এর জন্য এত কিছু করলো, এত বছর ধরে ভিডিও আপলোড করলো, ফ্রি ফায়ারকে প্রমোট করলো, দিন শেষে ওই বিবিএস তাদেরকে দেওয়া হলো না। এই কারণে কিন্তু এই গেমিং তালহার মতন কিন্তু কলাবাবা কিন্তু তার ফ্রি ফায়ার কমেন্ট থেকে চলে গেছে। তো তার থেকে একটি ক্লিপ তোমাদেরকে আমি দেখাই, যে তার যে কি কষ্ট নিয়ে কথাগুলো বললো। আমি কথা বলতে পারতেছি না, আমি কি বলবো এখন, কি থেকে কি বলতেছি আমি নিজেও জানি না। হয়তো আমার মানে কথার মাঝখানে অনেক ভুল টুল থাকতে পারে, তোমার ক্ষমার দৃষ্টিতে দেখবা, বাট এটাই সত্য, এটাই বলছি। আমরা একটা জায়গায় 5টা ভিডিও আপলোড দিব, নতুনদেরকে ভিভেস দেওয়ার দরকার নেই। এই কথাটা সারা জীবনও বলবো না, সারা জীবনও বলবো। তোমরাও মনে রাখো, তোমাদের ভাই কিন্তু এমনি যায় নাই, আমি এমনি যাইনি, এত কষ্ট এমনি করিনি। 1.5 বছর ধরে পিছনে লাগাইছিলাম, 1.5 বছর ধরে লাগাইছিলাম। আমি কি 1.5 দিন? তো কলাবাবা কিন্তু এই জায়গায় বিবেচ প্লেয়ারদের উদ্দেশ্য করে কথাগুলো বলছে, যে কেউ না কেউ বলতেছিল যে ভাই আমরা একটা জায়গায় 5টা ভিডিও আপলোড করবো, যে নতুন করে কাউকে বিবেচ দেওয়ার দরকার নেই, যে এই কারণে হয়তো বিবেচ প্লেয়ারদের হাইট কমে যেতে পারে। তো এটা উল্লেখ করেন কলাবাবা। তো জিনিসটা কীরকম সত্যতা আমরা এখনও জানতে পারি নাই। তবে এই বিষয়ে আমাদের বিবেচ প্লেয়ার একজন ফারুক ভাই নামে একজন বিবেচ কন্টেন্ট ক্রিয়েটর, যে কিনা একটা মুখ খুলছিল। তো চলেন দেখা যাক ওই ভাইটাই কি বলে। কেউ যদি প্রমাণ করতে পারো যে বিবেস প্লেয়াররা পার্টনার প্রোগ্রামে নতুন কাউরে নিতে দিতেছে না, তাইলে এই পার্টনার প্রোগ্রাম থেকে লিপ নিয়ে নিমু। আর যদি প্রমাণ না দিতে পারো, যারা যারা আলতু ফালতু ভিডিও বানাইছো নিজে ফেম পাওয়ার জন্য, নিজে ভিউ পাওয়ার জন্য, নিজে সাধু সাজার জন্য, নিজে টাকার কাছে বিক্রি হওয়ার পর, তাহলে তোদেরকে দেখা নিমু।
তবে যাই তোমাদেরকে দেখাইলাম সব বিষয় কিন্তু আমি নতুন করে আর আপডেট তোমাদের কাছে তুলে ধরবো, তার জন্য একটু সময় দরকার, তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা যাক পরবর্তীতে কোন নিউজটা রয়েছে। পরবর্তীতে আমি কথা বলবো আরএইচকে ফ্লিকার নিয়ে। তো ফ্লিকার কেন রেড হক্স ছেড়ে দিল, তো অনেকে ধারণা তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হলো নাকি, ব্লেডের সাথে কোনো দ্বন্দ্ব হলো নাকি। তো ভাই তাদের মুখ থেকে যা শুনলাম তারা মোটেও এটা স্বীকার করেনি বা তারা এটা উল্লেখ করেনি যে ফ্লিকার কোনো দ্বন্দ্ব করার মতন কোনো মানে ছেলে নয়, সে একজন ভদ্র মানে পোলাইট পার্সন আর কি, ইনোসেন্ট। তো তার কাছ থেকে এরকম মানে কোনো সময় আমরা আশা করি নাই। তো ওই নিজ থেকেই হইতেছে ওর সিদ্ধান্তটা নিছে, নিজে থেকেই সে হইতেছে এই রেডক্স টিম থেকে বের হয়ে চলে গেছে। তো এই বিষয়ে কাফি এবং আরএইচকে কুট্টুসের বিষয়ে মানে কুট্টুস কি বললো সেটা তোমাদেরকে দেখাই। ভাই ভাই ফ্লিকারের এই জিনিসটা একদম ক্লিয়ার করে দেন তো, যাতে আর আস্ক না করে কেউ। কি জিনিসটা? যে এই যে ফ্লিকার রে ব্যাক আনেন, ফ্লিকার কেন লিভ নিছে এগুলো। আর তুমি ই করে দাও না, তুমি ওইখানে পিন কমেন্টে ইমেলে দাও, কেউ একজন কমেন্ট করো, তুমি ওটাতে ফ্লিকার ইমেলে কে দাও, তো তাহলে নিজের নিজের ডিসিশনে, ঠিক আছে? কারণ আমাদের কিছু করার নেই এখানে। ওর ও যদি লাগছে খেলতে চায় ও নিজের ইচ্ছা আসবে, নাহলে নাই। উল্টা আমি আরো বলছিলাম যে জিনিসপত্র সর্ট আউট করি, কি আমার বলতো ওই ওপেন আপ ওরম করে না, মানে আসে না যে নিজের মধ্যে তোর হয়তো লেস মানে ফিল হইতেছে নিজের ওই জন্য গেছে। তো পুরোপুরি নিজের ডিসিশন গেছে, এটাতে নিজের তো কিছু নাই। আর এমন না যে আমাদের টিমের কেউ কোনোদিন ওর সাথে কোনোদিন খারাপ বিহেভ করছে। আর হয়তো খারাপ বিহেভিয়ারে পোলাই না, Right. আর একটা থাবড় দিলে চুপচাপ আর কথা বলবো না, খালি থাবড় খাওয়াবো, উল্টা হাত দিব না, তো এরকম টাইপের পোলা হয়। পোলাপান ভাবে যে আর আমরা ফ্লিকাররে আমরা গালি দিয়ে এমন না বের যে করে ওরে দিছি। কেউ ওনারে কেউ বুঝাই নাই বা এই ওনাকে বোঝানোর চেষ্টা করি নাই, এমন সবাই বুঝাইছে, সবাই অনেক কিছু বলছে ওনাকে, বাট এটা সম্পূর্ণ ওনার নিজের ডিসিশন ছিল। ভাই ফ্লিকার ভাই কালকে ওনার ব্রডকাস্টে লিখিয়ে দিছে যে উনি টপ 1-এ রোড টু গ্লোরির প্র্যাকটিসের জন্য খেলতেছে। আজকে হাইলাইটের মধ্যে দেখেন কতগুলা কমেন্ট করছে পোলাবানে যে টপ 1-এ আপনাকে স্বাগত। সো গাইস এখান থেকে যা বোঝা গেল যে আরএইচকে ফ্লিকার কিন্তু নিজের স্বইচ্ছায় সে কিন্তু এই রেডক্স টিম থেকে বের হয়ে চলে গেছে। তো এটার জন্য তাকে কোনো জোর জবরদস্তি করা হয় নাই কিংবা তার সাথে কোনো খারাপ বিহেভ করা হয় নাই। তো এরকম আমরা তথ্য পাই আরএইচকে টিম থেকে। তো এটার বিষয়ে আমি পরবর্তীতে আরও কথা বলবো। তারপর তোমরা এটুকু জেনে রাখো আরএইচকে ফ্লিকার কিন্তু নিজ থেকে গেছে কোনো দ্বন্দ্ব ছাড়াই আর কি। তো ওর ভালো লাগছে তাই ও চলে গেছে বাংলাদেশ টপ 1 টিমে। দেখা যাক, বেস্ট অফ লাক আরএইচকে ফ্লিকার, বেস্ট অফ লাক ফ্লিকার। এই জায়গায় আরএইচকে ফ্লিকার বললে হয়তো বা ভুল হয়ে যাবে, কারণ সে হয়তো বর্তমান সময়ে এই আরএইচকে টিমে নাই। তো আমরা আজকে আর কথা বলবো না, কারণ আজকের ভিডিও অলরেডি অলমোস্ট মানে 8 মিনিটের মতন হয়ে গেছে। তো জানি না তোমরা ভিডিও দেখছো কি না। তো এই ভিডিওতে আমি বলছিলাম হয়তো ফ্রি ফায়ারে কী আপডেট আসতে যাচ্ছে, কী কী পরিবর্তন আসতে যাচ্ছে। তো এটা হয়তো তোমরা অনেকে জেনে ফেলছো, বাট আমি আবার নতুন করে ভিডিও তৈরি করব। যদি তোমরা চাও তো অবশ্যই পার্ট 2 লিখে কমেন্ট করবা, তাহলে কিন্তু আমি নেক্সটে ওই ফ্রি ফায়ারের কী কী পরিবর্তন হয়ে যাচ্ছে এটার বিষয়ে ভিডিও তৈরি করব। এবং তার সাথে তো থাকবেই আরও ইন্টারেস্টিং কিছু নিউজ, তো ওইগুলো আমি অ্যাড করে দিব। তো তোমরা জাস্ট কমেন্ট করবা অ্যান্ড দেন বাকিটা কাজ আমার। তো আজকের ভিডিও বেসিক্যালি ছিল মানে এই পর্যন্তই আর কি। তো আর ভিডিও বড় বাড়াবো না, আর একটা ভিডিও যদি তৈরি করি তাহলে হয়তো বা 15-16 মিনিট চলে যাবে, এটা তোমাদের বোরিংয়ের কারণ হতে পারে। তো আজকে এই ভিডিও ছিল পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবো না, আর নেক্সট ভিডিও ওয়েট করো। বাই বাই।